আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সর্বশেষ স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের বিশ্লেষণ অনুযায়ী 24 ও 25 মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে বৃষ্টি, বজ্রঝড় এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ু এবং উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত অপেক্ষাকৃত শুষ্ক বায়ুর মধ্যে একটি সংঘর্ষ তৈরি হয়েছে। এই বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে দেশের আকাশে বজ্রগর্ভ মেঘমালা তৈরি হচ্ছে, যা বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে দ্রুত শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। 24 মার্চ সকালে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং গরম ও ভ্যাপসা অনুভূতি বিরাজ করবে। তবে দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেই সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের আকাশে ধীরে ধীরে মেঘ জমা শুরু হবে। দিন গড়ানোর সাথে সাথে বিশেষ করে বিকেল 3টা থেকে সন্ধ্যার মধ্যে আবহাওয়া হঠাৎ পরিবর্তন দেখা যেতে পারে। রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন এবং ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকায় কালো মেঘ তৈরি হয়ে বজ্রঝড় বৃষ্টি শুরু হতে পারে। এই সময়ে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য কালবৈশাখী ধরনের ঝড়ও হতে পারে। রাতের দিকে অনেক এলাকায় বৃষ্টি কমে এলেও কিছু স্থানে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং আবহাওয়া তুলনামূলক ঠান্ডা অনুভূত হবে। অন্যদিকে 25 মার্চে এই আবহাওয়ার পরিস্থিতি আরও সক্রিয় হয়ে উঠতে পারে। দিনের শুরু থেকে আকাশ মেঘের উপস্থিতি বেশি থাকবে এবং তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কম অনুভূত হতে পারে। দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে এবং বিকেল থেকে রাত পর্যন্ত এই প্রবণতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ডিভিশন এবং সিলেট ডিভিশনের সহ ঢাকা ডিভিশনের অঞ্চলের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাতাসের গতি বেড়ে 40 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে, যা স্থানভেদে ঝড়ো পরিস্থিতি তৈরি করতে পারে। এই 2 দিনের আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে যাওয়া এবং খুব অল্প সময়ের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হওয়া, ফলে বাইরে অবস্থানরত মানুষদের জন্য একটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বজ্রপাতের কারণে সর্বশেষ বিশ্লেষণ বলছে 24 মার্চ বিকেল থেকে ঝড় বৃষ্টির সূচনা এবং 25 মার্চ সেই পরিস্থিতি আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করতে পারে। অর্থাৎ আগামী 48 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া থাকবে অস্থির, দ্রুত পরিবর্তনশীল এবং কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। তাই প্রয়োজন ছাড়া খোলা আকাশের নিচে অবস্থান না করা, বজ্রপাতের সময় সতর্ক থাকা এবং সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।